আপনি কি মেইলবেইটে অ্যাকাউন্ট খুলতে চান? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। মেইলবেইটে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার একটি মেইলবেইট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। মেইলবেইট অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনের যেকোনো একটি ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আপনি ইনস্টল করে নেবেন। এরপর অ্যাপটি ওপেন করে আপনি দুটি অপশন দেখতে পাবেন। এখান থেকে যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন তাই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপর ইন ক্লিকে একটি ক্লিক করবেন। এরপর দেখবেন এরকম একটি পেজ এসেছে। এখানে যা আছে এগুলো এরকমই রেখে আপনি দেখতে পাবেন প্রোমোকোড লিখে একটি ঘর রয়েছে। এখানে আপনাকে RM99 প্রোমোকোডটি লিখে দিতে হবে। এই প্রোমোকোডটি মেইলবেটের একটি অফিসিয়াল প্রোমোকোড। এই প্রোমোকোডটি ইউজ করলে আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাই হবে এবং আপনি 24 আওয়ার্স বিকাশ, নগদ, রকেট সহ অন্যান্য মাধ্যম থেকে টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। এরপরে আপনি দেখতে পাবেন পাশে একটি বক্স রয়েছে, এখানে ঠিক দিয়ে নিচে রেজিস্টারে ক্লিক করে দিবেন। দেখবেন আপনার সামনে রোবট ভেরিফিকেশন এসেছে, এটি করে নেবেন। এরপর আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, এটি খুবই ইম্পর্ট্যান্ট তাই এটি যত্ন করে কোথাও রেখে দিবেন। এরপর আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে আর এই জন্য মেনুতে ক্লিক করবেন। এরপর পার্সোনাল প্রোফাইলে যাবেন। এখন প্রথমে ফোন নাম্বার এবং পরে এনআইডি দিয়ে আপনার অ্যাকাউন্টটি আপনি ভেরিফাই করে নেবেন। ফোন নাম্বারটি দিয়ে ভেরিফাই করতে ফোন নাম্বারের পাশে যে লিঙ্ক লেখা অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন। এরপর এখানে একটি অ্যাক্টিভ ফোন নাম্বার বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে রোবট ভেরিফিকেশন এসেছে, এটি করে নেবেন। এরপর সেন্ড করে ক্লিক করে কোড বসিয়ে দিয়ে অ্যাক্টিভেট করে দিলেই আপনার ফোন নাম্বারটি এখানে অ্যাড হয়ে যাবে। এখন এনআইডি দিয়ে ভেরিফাই করতে হবে, এই জন্য এন্টার ডিটেইলসে একটি ক্লিক করে দিবেন। এখানে আসার পরে আপনার এনআইডি অনুসারে সকল ইনফরমেশনগুলো লিখে দিবেন। প্রথমে আপনার প্রথম অংশ এবং শেষের অংশ লিখে দিবেন। আপনার জন্ম তারিখ, জন্মস্থানের নাম লিখবেন। নিজে বাংলাদেশ সিটিতে আপনার সিটি রেসিডেন্স অ্যাড্রেসে বর্তমান ঠিকানা। ডকুমেন্ট টাইপে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে সিরিজের ঘরে 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বারে আপনার এনআইডি নাম্বারটি লিখে দিবেন। ডেট অফ ইস্যুতে আপনার এনআইডির পিছনে ইস্যু ডেটটি লিখে দিবেন। ইস্যুড বাই এ বিডি কাপ লিখবেন। এরপর যদি সব ঠিক থাকে তাহলে নিচে সেভ লেখা অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এখন দেখতে পাবেন চেঞ্জ মেড সাকসেসফুলি লিখে এসেছে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য উপরে ডিপোজিট লেখা অপশনটিতে একটি ক্লিক করবেন। এখানে আসার পর ডিপোজিট করার জন্য অনেকগুলি পেমেন্ট মেথড দেখতে পাবেন। এখান থেকে খুব সহজে আমি আপনাদেরকে এই মেথডটি দিয়ে করে দেখাচ্ছি। এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনি যত টাকা ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটি এখানে লিখে দিবেন। মনে রাখবেন উপরেই তাদের একটি এজেন্ট নাম্বার থাকবে। এই এজেন্ট নাম্বারে কিন্তু আপনাকে টাকা ক্যাশ আউট করতে হবে। এজেন্ট নাম্বারটি কপি করবেন এবং চলে যাবেন ক্যাশ আউট অপশনে। সেখান থেকে ক্যাশ আউটটি করে নেবেন। ক্যাশ আউটটি হয়ে গেলে আপনাকে একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে। এই ট্রানজ্যাকশন আইডি আপনি এখানে কপি করে লিখে দিবেন। এরপর উপরে আপনি যেই নাম্বার থেকে টাকাটি পাঠিয়েছেন সেই নাম্বারটি লিখে দিবেন। সব কিছু ঠিক থাকলে নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। এরপরেই দেখতে পাবেন ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েটার সাকসেসফুলি লেখা এসেছে। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার এই অ্যাকাউন্টটিতে টাকা অ্যাড হয়ে গিয়েছে। ধন্যবাদ।